নমস্কার। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে বুথ কর্মীদের জন্য ইভিএম এবং ভিভিপ্যাট কিভাবে তারা ব্যবহার করবেন এবং কিভাবে প্রস্তুত করবেন সেই জন্য এই ট্রেনিং ভিডিও। আপনারা সকলেই জানেন যে ইভিএম এবং ভিভিপ্যাটের তিনটে ইউনিট। এটি আছে কন্ট্রোল ইউনিট। এই কন্ট্রোল ইউনিট থাকে থার্ড পোলিং অফিসারের কাছে। এইটি হচ্ছে ব্যালট ইউনিট। ব্যালট ইউনিট থাকে ভোটিং কম্পার্টমেন্টের মধ্যে এবং এইটি দেখতে পাচ্ছেন, এইটি হচ্ছে ভিভিপ্যাট, যেটি ভোটিং কম্পার্টমেন্টের মধ্যে থাকে এবং ব্যালট ইউনিটের সবসময় বাঁদিকে থাকবে। ডিসির দিন আপনি আপনার নির্দিষ্ট ডিসি ভেন্যুতে আসবেন। ডিকোডিং লিস্ট থেকে আপনি আপনার নির্দিষ্ট পোলিং স্টেশন নম্বর এবং নাম জেনে নেবেন। নিয়ে সেই রকম নির্দিষ্ট কাউন্টার আছে, সেই কাউন্টার থেকে আপনি অন্যান্য পোলিং মেটেরিয়ালের সাথে ইভিএম এবং ভিভিপ্যাট গ্রহণ করবেন। গ্রহণ করবার সময় কি দেখতে হবে আপনাকে? এই কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাটের বাক্সতেই আপনি দেখতে পাবেন একটি অ্যাড্রেস ট্যাগ, অর্থাৎ এই রকম অ্যাড্রেস ট্যাগ আপনি দেখতে পাবেন। এই প্রত্যেকটা ইউনিটের একটি আইডি নাম্বার আছে, যে আইডি নাম্বার এই অ্যাড্রেস ট্যাগে লেখা থাকছে। অর্থাৎ এখানে লেখা আছে ECU EC 22341, এইখানেও ECU EC 22341। এইরকমভাবে একইভাবে আপনি কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট তিনটেরই অ্যাড্রেস ট্যাগ মিলিয়ে দেখবেন এবং এই অ্যাড্রেস ট্যাগে ইউনিট আইডির সাথে আপনার যে নির্দিষ্ট পোলিং স্টেশন নাম্বার এবং নাম আছে সেইটা মিলিয়ে দেখে নিতে হবে যে সেই নির্দিষ্ট পোলিং স্টেশন নাম্বার এবং নাম এখানে অ্যাড্রেস ট্যাগে লেখা আছে কিনা। আপনি সেখানেই সন্তুষ্ট হয়ে যাবেন এবং এই ইভিএম এবং ভিভিপ্যাট গ্রহণ করবেন। ব্যালট ইউনিট কিভাবে দেখবেন? ব্যালট ইউনিটে দুটো জায়গাতে পিঙ্ক পেপার সিলের দুটো পোর্শন লাগানো আছে। এখানে ওপরের দিকে দেখছেন একটা পিঙ্ক পেপার সিল লাগানো আছে এবং নিচের দিকে আর একটা পোর্শন লাগানো আছে। এটা দেখে নিতে হবে যে এই পিঙ্ক পেপার সিল ইনট্যাক্ট আছে কিনা। এরপরে এখানে হচ্ছে ব্যালট পেপার দেওয়া থাকবে। এই ব্যালট পেপারটা আপনাদের মিলিয়ে দেখে নিতে হবে যে ফর্ম 7-এর সাথে, যে ফর্ম 7 আপনাদের ব্যাগে থাকবে, এই ফর্ম 7-এ সমস্ত ক্যান্ডিডেটদের নাম এবং ব্যালট পেপারে যে ক্যান্ডিডেটদের নাম আছে সেটা মিলিয়ে দেখে নিতে হবে। এবং এই ক্যান্ডিডেটদের পরে নোটা লেখা থাকছে, এই নোটা পর্যন্ত এই সমস্ত বাটনগুলো কিন্তু আনমাস্কড থাকবে, অর্থাৎ এই নীল রঙের বাটন আপনারা দেখতে পাবেন এবং এই নোটার নিচে যে কটা বাটন আছে সে কটা বাটন কিন্তু মাস্কড থাকবে। সিইউ কিভাবে দেখবেন? সিইউ এর এইখানে বাটন আছে একটা, এটাকে সুইচ অন করতে হবে। সুইচ অন করে দিলে সিইউতে এই ডিসপ্লে ইউনিট আছে, এই ডিসপ্লে ইউনিটে ও নিজেই সেট আপ করবে। একটু দেখে নেওয়া যাক যে কিভাবে সেট আপ করছে এবং কি কি আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লে ইউনিটে। একটু অপেক্ষা করবেন। সেলফ চেক ইন প্রগ্রেস। এরপরে ডেট অ্যান্ড টাইমটা দেখা যাবে। মেশিনের সিরিয়াল নাম্বার দেখাবে এই অ্যাড্রেস ট্যাগের সাথে, যেটা মিলে যেতে হবে। ক্যান্ডিডেটস যতটা আছে ইনক্লুডিং নোটা, ক্যান্ডিডেটদের সংখ্যা এখানে দেখাবে। ব্যাটারির পার্সেন্টেজ কি আছে সেটাও দেখাবে। এখানে দেখাচ্ছে ব্যাটারি পার্সেন্টেজ ইজ 97%। ডিসকভারিং ইউনিটস, অর্থাৎ যখন এই তিনটে ইউনিটকে আমরা কানেক্ট করব তখন এই সিইউ কন্ট্রোল ইউনিট দেখতে পাবে, দেখাবে আপনাকে কোন কোন ইউনিট এখানে কানেক্ট করা আছে। এটা টেস্টিং হয়ে গেলে এখানে কন্ট্রোল ইউনিট সুইচ অফ করে দিতে হবে এবং দেখে নিতে হবে যে এখানে পিঙ্ক পেপার সিল ইনট্যাক্ট আছে কিনা। দু সাইডে এই পিঙ্ক পেপার সিলটা থাকতে হবে।
ভিভিপ্যাটের ক্ষেত্রে দুটো জিনিস দেখতে হবে, এই পেছন দিকে ব্যাটারিটা ইনস্টলড আছে কিনা দেখতে হবে, এবং এইখানে এই যে একটা নব আছে, এই নবটা অবশ্যই হরাইজন্টাল পজিশনে থাকতে হবে, অর্থাৎ ট্রান্সপোর্টেশন মোডে থাকতে হবে। এই নব কোনো অবস্থাতেই ভার্টিক্যাল পজিশনে আসবে না ডিসিতে। যতক্ষণ না মক পোল স্টার্ট হচ্ছে ততক্ষণ কিন্তু এই নবটি অবশ্যই হরাইজন্টাল পজিশনেই রাখতে হবে। একটা গুরুত্বপূর্ণ কথা অবশ্যই মনে রাখবেন, কোনো অবস্থাতেই এই তিনটে ইউনিটকে কানেক্ট করা যাবে না ডিসিতে। ভোটের দিন সকালে এই তিনটে মেশিনকে কিভাবে কানেক্ট করবেন আসুন আমরা দেখে নিই। প্রথমে আমরা ব্যালট ইউনিটের কেবল ভিভিপ্যাডের সাথে কানেক্ট করব। এই যে ব্যালট ইউনিটের কেবল দেখছেন, এখানে টপ লেখা আছে ওপরে, এবং একদিকে ব্ল্যাক এবং একদিকে রেড। ঠিক সেই রকমই এই ভিভিপ্যাডের পেছনের যে কম্পার্টমেন্টের পেছনটাতে যেখানে আপনি কানেক্ট করবেন, সেখানেও দেখবেন যে এখানে এইদিকে একটা রেড আর এদিকে ব্ল্যাক আছে। ঠিক সেইভাবেই এই কেবলটাকে রেডের দিকে রেড এবং ব্ল্যাকের দিকে ব্ল্যাক রেখে, এবং টপ যে কথাটা লেখা আছে সেই টপটা ওপরে থাকবে। এইভাবে আস্তে করে যদি এখানে ঢুকিয়ে যদি একটুখানি প্রেস করে দেন, একটা খট করে আওয়াজ হবে, তাহলে বুঝবেন যে ভিভিপ্যাডের সাথে বিইউ কানেক্ট হয়ে গেছে। এরপরে ভিভিপ্যাডের কেবল আমরা কানেক্ট করছি কন্ট্রোল ইউনিটের সাথে। ঠিক একই রকম এইখানেও এই কেবলেও কিন্তু একদিকে ব্ল্যাক এবং একদিকে রেড আছে, এবং ওপরে টপ লেখা আছে। এই কন্ট্রোল ইউনিটেও যেখানে আমি কানেক্ট করব কেবল, সেখানেও একদিকে ব্ল্যাক এবং একদিকে রেড আছে। তাহলে আমি এই কেবলের যেদিকে ব্ল্যাক সেদিকে ব্ল্যাক রাখবো, এবং যেদিকে রেড সেদিকে রেড রাখবো, এইভাবে। এবং টপ এই কথাটা অবশ্যই ওপরে থাকবে। এইভাবে আমি কানেক্ট করছি আলতু করে ঠেলে। আরেকবার আমি বলছি, এখানে প্রেস করলে, খোলার সময় আমাকে এই দুটো নবকে প্রেস করতে হবে, প্রেস করে এটাকে খুলতে হবে। কিন্তু ঢোকানোর সময় আমি প্রেস করব না, জাস্ট এই কেবলটাকে আলতু করে এখানে রেডের দিকে রেড এবং ব্ল্যাকের দিকে ব্ল্যাক করে একটা খটখট করে আওয়াজ হবে দুদিকে, তাহলে বুঝতে হবে যে এই কেবলটা কানেক্ট হয়ে গেছে কন্ট্রোল ইউনিটের সাথে। এখন আমাদের এই তিনটে ইউনিট কানেক্টেড। আমরা প্রথমে সিইউটাকে সুইচ অন করব। সুইচ অনের সাথে সাথে এই যে ভিভিপ্যাডের পেছন দিকে যে ব্ল্যাক নব আছে, কালো রঙের যে নব, এটি হরাইজন্টাল পজিশনে আছে, এটাকে আমরা ভার্টিক্যাল পজিশনে করে দেব। করে দেবার সাথে সাথে এইটি কিন্তু জ্বলে উঠবে এবং এটা ফাংশনাল হয়ে গেল, এবং 7খানা ভিভিপ্যাড টেস্টিং স্লিপস বেরিয়ে আসবে। ভিভিপ্যাড টেস্টিং হয়ে গেছে। এরপরে পোলিং এজেন্টের সহায়তায় আমরা মক পোল শুরু করব। এই কন্ট্রোল ইউনিটে এখানে এই ব্যালট বাটন প্রেস করে ব্যালট ইস্যু করছি। সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই ব্যালট ইউনিটে গ্রিন ল্যাম্প জ্বলে উঠেছে। এরপরে আমরা একটা ব্যালট ব্লু বাটন প্রেস করছি। এখানে রেড ল্যাম্প জ্বলেছে, এবং এই ক্যান্ডিডেটের এগেনস্টে এখানে দেখছেন ভিভিপ্যাডের স্লিপটা বেরিয়ে আসছে। এটা 7 সেকেন্ডের জন্য দেখতে পাওয়া যাবে। একটা ভোট কাস্ট হয়ে গেল। এরপরে আরেকটা আমি প্রেস করছি, এখানে ব্যালট ইস্যু করলাম, এখানে গ্রিন ল্যাম্প জ্বলছে। সেকেন্ড ক্যান্ডিডেটকে আমি ভোট দিচ্ছি, এখানে রেড ল্যাম্প জ্বলছে। এখানে দেখা যাচ্ছে যে বিটা এই ক্যান্ডিডেটের সিম্বলকে দেখা যাচ্ছে, এটা থাকছে 7 সেকেন্ড, এরপরে এটা কেটে পড়ে যাবে। এইভাবে প্রত্যেকটা আনমাস্কড ব্লু বাটনে একটি করে ভোট অবশ্যই দিতে হবে। একটি করে ভোট দেওয়াটি বাধ্যতামূলক। তাহলে প্রত্যেকটি ক্যান্ডিডেট এবং নোটার এগেনস্টে প্রথমে আপনারা একটি করে ভোট দেবেন, এবং তারপরে এক বা একাধিক ক্যান্ডিডেটের এগেনস্টে আপনারা ভোট দিতে থাকবেন। ন্যূনতম 50টি ভোট এখানে এইভাবে দিতে হবে। 50টি ভোট দেওয়া হয়ে গেলে কন্ট্রোল ইউনিটে আপনারা টোটাল বাটনটা প্রেস করবেন। টোটাল বাটন প্রেস করার পরে আপনারা এই ডিসপ্লে ইউনিটে দেখতে পাবেন টোটাল ভোটস কাস্ট কত হয়েছে, যেটা আপনারা পোলিং এজেন্টদেরকে দেখিয়ে দেবেন। এবং এর পরের যে কাজ আছে
সেটা হচ্ছে প্রিসাইডিং অফিসারের একটি রিপোর্ট আছে, প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 1, যেটা হচ্ছে মক পোল সার্টিফিকেট আমরা বলে থাকি। সেই মক পোল সার্টিফিকেটটাকে আমাদেরকে ফিল আপ করতে হবে। আসুন আমরা দেখে নিই মক পোল সার্টিফিকেট এরপরে কিভাবে ফিল আপ করব। এই মক পোল সার্টিফিকেটের প্রথম কলমে আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ ক্যান্ডিডেটস ইনক্লুডিং নোটা এখানে লেখা আছে, অর্থাৎ আপনাদেরকে ক্যান্ডিডেটদের নাম সিরিয়ালি লিখতে হবে। এবং পরের কলমে যেটা আছে সেখানে হচ্ছে কোন ক্যান্ডিডেটের এগেনস্টে কটা ভোট কাস্ট হয়েছে সেইটা লিখতে হচ্ছে। তার পরের কলমে দেখা যাচ্ছে কন্ট্রোল ইউনিটে কোন ক্যান্ডিডেটের এগেনস্টে কত ভোটস পোল্ড হয়েছে সেটা লিখতে হবে। তাহলে সেইটা দেখার জন্য আমাদেরকে কন্ট্রোল ইউনিটের প্রথমে ক্লোজ বাটনটি প্রেস করতে হবে। ক্লোজ বাটনটা প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে আমরা একটু ওয়েট করব, যতক্ষণ না এই ডিসপ্লে ইউনিটে শো করবে যে পোল ক্লোজড এই কথাটা আসবে, ততক্ষণ আপনারা ওয়েট করবেন। পোল ক্লোজড এই কথাটা এখানে আসার পরে আমরা এই রেজাল্টের ইনার কভার যেটা আছে এটাকেও সরিয়ে দিয়ে এখানে রেজাল্টের ইয়েলো বাটনটা আছে, এটা কিন্তু আমরা প্রেস করব রেজাল্ট দেখার জন্য। এই রেজাল্ট বাটনটা আমরা যদি প্রেস করে দিই তাহলেও একটু ওয়েট করতে হবে। কন্ট্রোল ইউনিট অটোমেটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেবে কোন ক্যান্ডিডেটের এগেনস্টে কত মক পোল কাস্ট হয়েছে, সেই ক্যান্ডিডেটের এগেনস্টে কোন ক্যান্ডিডেটের এগেনস্টে কত ভোটস কাস্ট হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে প্রিসাইডিং অফিসার্স রিপোর্টে কলাম 3-তে ওখানে নোট ডাউন করতে হবে। এইভাবে প্রত্যেকটা যখন শেষ হয়ে যাবে প্রত্যেকটাই কিন্তু পোলিং এজেন্টদের সামনেই দেখিয়ে দেবেন। এইভাবে কন্ট্রোল ইউনিটের ভোটস কাস্ট কত হয়েছে সেইটি নোট ডাউন করা হয়ে যাবার পরে আপনাদেরকে ভিভিপ্যাটে চলে আসতে হবে। ভিভিপ্যাটের স্লিপগুলো এই ভিভিপ্যাট স্লিপস কম্পার্টমেন্ট থেকে বার করতে হবে, করে একটি একটি করে গুনতে হবে। গুনে এই প্রত্যেকটি কন্ট্রোল ইউনিটের ক্যান্ডিডেটের এগেনস্টে কত ভোট কাস্ট হয়েছে তার সাথে ওই ভিভিপ্যাটের স্লিপ প্রথমে সেগ্রিগেট করে নিতে হবে এবং তারপরে ক্যান্ডিডেট ওয়াইজ সিম্বল ওয়াইজ আপনি গুনে নেবেন এবং এই কন্ট্রোল ইউনিটের রেজাল্টের সাথে ভিভিপ্যাটের স্লিপের সংখ্যা মিলে যেতে হবে। এবং প্রিসাইডিং অফিসার্স রিপোর্টের কলাম 4-এতে এই কলাম 4-এ আপনি ভিভিপ্যাটের স্লিপের রেজাল্টটা লিখতে হবে। তাহলে প্রিসাইডিং অফিসার্স রিপোর্টে পার্ট 1-এ কন্ট্রোল ইউনিটের রেজাল্ট লেখা হয়ে গেল, ভিভিপ্যাট থেকে স্লিপ বার করে নিলেন সেটাও লেখা হয়ে গেল, দুটো রেজাল্ট ম্যাচ করে যাচ্ছে। এরপরে পোলিং এজেন্টদেরকে দিয়ে আপনারা প্রিসাইডিং অফিসারের রিপোর্ট সাইন করিয়ে নেবেন। প্রত্যেক পোলিং এজেন্ট যারা প্রেজেন্ট আছেন তাদেরকে দিয়ে প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট সাইন করানোর পরে এই ভিভিপ্যাটের স্লিপের পেছনে একটা মক পোল স্লিপ স্ট্যাম্প লাগাতে হবে। এই প্রত্যেকটা স্লিপের পেছনে স্ট্যাম্প লাগানোর পরে আপনাদেরকে একটা ব্ল্যাক এনভেলপ দেওয়া হবে, যে ব্ল্যাক এনভেলপের মধ্যে আপনাকে ওই স্লিপগুলোকে ভরে দিতে হবে। এই রকম একটা ব্ল্যাক এনভেলপ দেওয়া হবে। এই ব্ল্যাক এনভেলপের মধ্যে আপনাকে নাম্বার অ্যান্ড নেম অফ এসি এবং নাম্বার অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন এইটা আপনাদেরকে একটা গ্লিটার পেন দেওয়া হবে, সেই গ্লিটার পেন দিয়ে লিখতে হবে এবং এই ব্ল্যাক এনভেলপ তারপরে গালা সিল করতে হবে এবং একটা পিঙ্ক পেপার সিল দেওয়া থাকবে, যে পিঙ্ক পেপার সিলটা দিয়ে আপনাদেরকে সিল করতে হবে। গালা সিল করবার পরে এই এনভেলপটা এইরকম হবে, এইভাবে আপনারা গালা সিল করবেন এবং পিঙ্ক পেপার সিলের দুটো পোর্শন, একটা পোর্শন এই ওপরের দিকে থাকবে আর একটা পোর্শন এই নিচের দিকে থাকবে এইরকমভাবে। এবারে আমরা মেশিনকে প্রস্তুত করব অ্যাকচুয়াল পোলের জন্য। মোস্ট ভাইটাল পয়েন্ট যেটা মনে রাখবেন, অবশ্যই এই মক পোলের ডেটাটা কন্ট্রোল ইউনিট থেকে ক্লিয়ার করতে হবে। এই মক পোল ডেটা ক্লিয়ার করবার জন্য এই রেজাল্ট সেকশনের পাশে একটি ক্লিয়ার বাটন আছে, এই ক্লিয়ার বাটনটিকে কিন্তু প্রেস অবশ্যই করতে ভুলবেন না। আমি ক্লিয়ার বাটনটা প্রেস করলাম। ক্লিয়ার বাটন প্রেস করলে এখানে দেখাচ্ছে ডিলিটিং
পোলড ভোটস। একটু সময় দেবেন। ভোটস পোলড কিন্তু 0 দেখাবে। এখানে টোটাল পোলড ভোটস 0 দেখাচ্ছে। এইভাবে প্রত্যেক ক্যান্ডিডেটের এগেনস্টে ভোটস পোলড কিন্তু 0 দেখাবে। প্রত্যেক পোলিং এজেন্টকে দেখাবেন যে প্রত্যেক ক্যান্ডিডেটের এগেনস্টে ভোটস পোলড হচ্ছে 0। সবাই স্যাটিসফাইড হবেন। তারপরে এইটা সবটা দেখানোর পরে টোটাল বাটনটা এখানে প্রেস করে আরেকবার দেখিয়ে দেবেন টোটাল ভোটস পোলড হচ্ছে 0। অবশ্যই একটু করে সময় দেবেন যতক্ষণ না কন্ট্রোল ইউনিট তার ডিসপ্লে ইউনিটে সবটা দেখাচ্ছে। এবারে আমাদেরকে অ্যাকচুয়াল পোলের আগে আমাদের এই রেজাল্ট সেকশনটাকে সিল করতে হবে। সিলিংয়ের আগে যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল ইউনিটটাকে আগে সুইচ অফ করতে হবে। আমি সুইচ অফ করে দিলাম কন্ট্রোল ইউনিট। এরপরে আমরা এই রেজাল্ট সেকশনে আসব। এর একটি আউটার কভার আছে এবং একটি ইনার কভার আছে। এই ইনার কভারটাকে সিল করবার জন্য এখানে আমরা একটা গ্রিন পেপার সিল দেওয়া আছে। এই গ্রিন পেপার সিল দিয়ে সিলিং হবে। এখানে এইদিকে একটা নাম্বার আছে, এই নাম্বার আছে, এই নাম্বারটা থাকবে, নোট ডাউন করে নেবেন। এবং এর উল্টো দিকে দেখছেন দুটো কালার আছে, একটা পিঙ্ক কালার এবং হচ্ছে একটা গ্রিন কালার। এইটা এই রেজাল্ট সেকশনের এখানে ইনার কভারে দেখবেন একটা স্লিট আছে। এই স্লিটের ভেতর দিয়ে আপনাদেরকে এই গ্রিন পেপার সিলটাকে ঢোকাতে হবে। মনে রাখবেন যে এই গ্রিন পেপার সিলে কিন্তু সমস্ত পোলিং এজেন্টদের কিন্তু সিগনেচার থাকবে। এইখানে দেখছেন রেজাল্ট আছে আর এই প্রিন্ট আছে। এইটাকে এইভাবে ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নিয়ে এই স্লিটের ভেতর দিয়ে আপনারা কিন্তু এই গ্রিন পেপার সিলটাকে ঢোকাবেন এইভাবে। এই মাঝখানে এই যে হোল আছে এইখানে দেখতে পাবেন এই প্রিন্টের এগেনস্টে পিঙ্ক, প্রিন্টের ফার্স্ট লেটার হচ্ছে পি এবং হচ্ছে পিঙ্কেরও হচ্ছে পি। এটাই মনে রাখবেন যে প্রিন্টের এগেনস্টে পিঙ্ক এবং রেজাল্টের এগেনস্টে গ্রিন। এইটা হয়ে গেল। এইদিকে দুটো আমার অ্যাডহেসিভ স্টিকার আছে, নিচের দিকে বি এবং উপরের দিকে এ। এই বি এর পেছনে এই কিন্তু নাম্বার আছে। এইটা এইভাবে রাখবেন। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে একটি স্পেশাল ট্যাগ দেওয়া থাকবে। এই স্পেশাল ট্যাগ এইদিকে আছে, এখানে একটি নাম্বার আছে। এই নাম্বারটাও কিন্তু স্পেশাল ট্যাগের নাম্বারটা আপনাদের নোট ডাউন করতে হবে। নিচে আছে সিইউ নাম্বার। এই সিইউ নাম্বারটা কিন্তু এই সিইউ এর যে সিরিয়াল নাম্বার আছে, আইডি আছে, এই সিইউ এর নাম্বারটি এখানে লিখে দিতে হবে। এরপরে এই যে হোল আছে এই হোলের সাথে আপনারা কিন্তু অবশ্যই একটুখানি এই মানে যে দড়িটা আছে সুতলি দড়ি আপনাদের দেওয়া থাকবে, এই সুতলি দড়িটা কিন্তু একটুখানি বড় নেবেন। এইটাকে নিয়ে আচ্ছা এই সিগনেচার পেছনে কিন্তু সিগনেচার করার জায়গা আছে, এখানে সমস্ত পোলিং এজেন্টদেরকে দিয়ে কিন্তু সিগনেচারটা করাবেন। এরপরে এই হোলের ভেতর এই হোল দিয়ে আমি কিন্তু এটাকে ঢুকিয়ে দিচ্ছি। এইটা অনেকটা বড় নেবার তার কারণ হচ্ছে আপনাকে প্রত্যেকটা অ্যাড্রেস ট্যাগকে কিন্তু গালা সিল করতে হবে। প্রিসাইডিং অফিসারের একটা মেটাল সিল দেওয়া থাকবে, সেই মেটাল সিল দিয়ে কিন্তু গালা সিল করতে হবে। এইভাবে বেঁধে নেবেন যাতে গালা সিল করতে আপনাদের কোনো অসুবিধে না হয়। এইরকম একটা কার্ডবোর্ড দেওয়া থাকবে, এই কার্ডবোর্ডের ওপরে এইভাবে এইখানে আমরা এবার গালা সিল করব। এরপরে আমরা এই আউটার কভারটা এবার প্রেস করে দেব। এইভাবে টাইট করে প্রেস করে দিলাম। এই যে দেখছেন গ্রিন পেপার সিলের দুটো দিক বেরিয়ে আছে। প্রথমে ওপরে দেখুন এ আছে, এইটা এই অ্যাডহেসিভ স্টিকারটা আমি সরিয়ে দিলাম, এখানে আমি প্রেস করে দিলাম, এর ওপর আটকে গেল। এই নিচের দিকে বি আছে, এই বি অ্যাডহেসিভ স্টিকারটা এর ওপরে আমি প্রেস করে দিলাম, যেখানে এই নাম্বারটা কিন্তু দেখা যাবে ওপর দিকে। এইভাবে গ্রিন পেপার সিল দিয়ে আমার রেজাল্ট সেকশন কভার হলো। এরপরে যেটা করব এইখানে একটা অ্যাড্রেস ট্যাগ দিয়ে কিন্তু আমাকে সিল করতে হবে। এখানে একটা হোল আছে, এই হোলের ভেতর দিয়ে আমরা এটাকে ঢুকিয়ে দিলাম।
ঢুকিয়ে দিয়ে এখানে এটা সিল করলাম। খেয়াল রাখবেন যে এই প্রত্যেকটা অ্যাড্রেস ট্যাগ যেটা আমরা করছি এটা প্রত্যেকটাই কিন্তু গালা সিল হবে। ঠিক আগের মতনই এরকম কার্ডবোর্ড রেখে এটাকে আমরা এখানে সিল করে দেব। নেক্সট স্টেপ হচ্ছে ভিভিপ্যাডটাকে সিল করতে হবে। এই ব্যালট স্লিপস কম্পার্টমেন্ট যেটা আছে, যেখানে ভিভিপ্যাডের স্লিপ আসবে সেইটাকে সিল করতে হবে। এই ভিভিপ্যাড স্লিপস কম্পার্টমেন্টটা পোলিং এজেন্টকে দেখিয়ে দিতে হবে যে পুরোটা ফাঁকা আছে। তারপরেই কিন্তু এটাকে সিল করতে হবে দুটি অ্যাড্রেস ট্যাগ দিয়ে। এই দুটি অ্যাড্রেস ট্যাগে আপনাদেরকে ভর্তি করতে হবে যে ভিভিপ্যাডের ইউনিক আইডি যেটা আছে, আইডি নাম্বারটা লিখবেন এবং পোলিং স্টেশনের নাম্বার এবং নেম লিখবেন। লিখে এখানে দুটো হোল আছে, এই দুটো হোলে কিন্তু দুটো অ্যাড্রেস ট্যাগকে লাগিয়ে দিতে হবে। মনে রাখবেন প্রত্যেকটা অ্যাড্রেস ট্যাগ যেটা আপনারা সিল করবেন, এই প্রত্যেকটা অ্যাড্রেস ট্যাগে কিন্তু গালা সিল হবে। এই পিআরওর প্রিসাইডিং অফিসারের একটি মেটাল সিল থাকবে। এই মেটাল সিল দিয়ে কিন্তু প্রত্যেকটা অ্যাড্রেস ট্যাগকে আপনাদেরকে গালা সিল করতে হবে। এই যে সুতোটা দিয়ে ট্যাগ দিয়ে যেটা বাঁধছেন, এই ট্যাগটা এইভাবে বেঁধে দিয়ে এইখানে কিন্তু এই গালা দেওয়া থাকবে। এই গালা দিয়ে এইখানে কিন্তু পিআরওস মেটাল সিল দিয়ে আপনাদেরকে সিল করতে হবে। এবার অ্যাকচুয়াল পোল শুরু হবে। কন্ট্রোল ইউনিট সিলিং ইজ ওভার। ভিভিপ্যাডও সিল হয়ে গেছে। এবারে আমরা পোল স্টার্ট করবার জন্য কন্ট্রোল ইউনিটের সুইচটাকে আমরা অন করব। সুইচ অন করে দিলাম। সুইচ অনের সাথে সাথে আপনারা জানেন ভিভিপ্যাডের কিন্তু 7টি টেস্টিং স্লিপস অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে আগের মতন। ভিভিপ্যাড স্লিপস জেনারেট হয়ে যাবার পরে প্রথম ভোটার ভোট দেবার আগে আপনারা টোটাল বাটনটা আরেকবার প্রেস করে দেখে নেবেন যে টোটাল ভোটস হচ্ছে পোল ইজ 0। এটা 17 রেজিস্টারে নোট ডাউন করবার জায়গা আছে। তাহলে সেইখানে নোট ডাউন করে আপনারা ফার্স্ট ভোটারকে পোলের জন্য ডেকে নেবেন। ভোট গ্রহণ শেষ হয়ে যাবার পরে এই কন্ট্রোল ইউনিটের এই কালো রঙের কভারটি সরিয়ে দিয়ে এখানে এই ক্লোজ বাটনটি প্রেস করে দেবেন। এরপরে এই টোটাল বাটনটা প্রেস করতে হবে, কারণ এইখানে ডিসপ্লে ইউনিটে আপনাকে দেখাবে কত ভোটস পোল্ড হয়েছে। তাহলে এই টোটাল ভোটস পোল্ড যেটা দেখাবে সেটা আপনাকে 17C ফর্মে পার্ট 1-এ আপনাকে এন্ট্রি করতে হবে। এরপরে হচ্ছে পোল স্টার্ট টাইম এবং পোল এন্ড টাইম, এইটাও আপনাকে 17C পার্ট 1 ফর্মে এন্ট্রি করতে হবে, সেটাও নোট ডাউন করবেন। এরপর আমরা কন্ট্রোল ইউনিট সুইচ অফ করব। ব্যালট ইউনিটের কেবল এবং ভিভিপ্যাডের কেবল আমরা এরপরে ডিসকানেক্ট করব, অর্থাৎ খুলে নেব। এরপরে এই ভিভিপ্যাডের পেছনে যে ব্ল্যাক নব আছে এটাকে আমরা হরাইজন্টাল পজিশনে করে নেব। এর পরের স্টেপ যেটা করতে হবে সেটা হচ্ছে ভিভিপ্যাডের ব্যাটারিটাকে খুলে নিতে হবে। এরপরে এই 3টে ইউনিটকে এর নির্দিষ্ট ক্যারিং কেসে ঢুকিয়ে অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করতে হবে। ইভিএম এর প্রত্যেকটা ইউনিট ক্যারিং কেসে সিলিংয়ের পর আসুন আমরা দেখে নিই কীভাবে ইভিএম পেপারস সিল করবেন। 3টে ডকুমেন্ট একটি হোয়াইট এনভেলপের মধ্যে, যেটা লেখা থাকবে ইভিএম পেপারস। এই ইভিএম পেপারসের হোয়াইট এনভেলপের মধ্যে 3টে ডকুমেন্ট আপনাকে ঢোকাতে হবে। 3টে সিল্ড এনভেলপ থাকবে। একটা হচ্ছে প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 1, 2 and 3। এই রিপোর্টটিকে আপনারা একটি সিল্ড এনভেলপের মধ্যে ঢোকাবেন। নেক্সট হচ্ছে ফর্ম 17C পার্ট 1, এইটিকেও আরেকটি হোয়াইট এনভেলপের মধ্যে ঢুকিয়ে সিল করবেন। এবং 3 নম্বর হচ্ছে যে ব্ল্যাক এনভেলপের মধ্যে আপনারা
মক পোলের যে ভিভিপ্যাট স্লিপসগুলো ঢুকিয়ে সিল করেছিলেন এইটাও ওই ইভিএমের হোয়াইট এনভেলপের মধ্যে ঢুকবে। তাহলে 3টে ডকুমেন্ট ওই হোয়াইট এনভেলপের মধ্যে, যেটাতে লেখা থাকবে ইভিএম পেপার্স, সেই এনভেলপের মধ্যে এই 3টে ডকুমেন্ট আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। প্রথমত হচ্ছে প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 1, 2 and 3। সেকেন্ডলি হচ্ছে ফর্ম 17C পার্ট 1। আর 3 নম্বরে হচ্ছে যে মক পোল স্লিপস যেগুলো বেরিয়েছিল সেইটা হচ্ছে ব্ল্যাক এনভেলপে সিল অলরেডি আপনারা করেছেন, সেটা হলো থার্ড এনভেলপ। এই 3টে সিলড এনভেলপ আলাদা আলাদা করে আপনারা 1 by 1 ওই একটা বড় এনভেলপ যেটা দেওয়া থাকবে হোয়াইট এনভেলপ যেখানে লেখা থাকবে ইভিএম পেপার্স, এই এনভেলপের মধ্যে এই 3টে আলাদা আলাদা সিলড এনভেলপ আপনারা ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দিয়ে কন্ট্রোল ইউনিটের সাথে ট্যাগিং করে আপনারা আরসিতে সাবমিট করবেন। সবশেষে ইভিএম নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস আপনাদের সামনে আরেকবার বলছি, যেটা সবসময় আপনারা মাথায় রাখবেন। প্রথমত, ডিসিতে এসে কোনোভাবেই এই 3টে ইউনিটকে কানেক্ট করবেন না। সেকেন্ডলি, মক পোল শুরু হবার আগে টোটাল বাটন অবশ্যই প্রেস করে সমস্ত পোলিং এজেন্টকে দেখিয়ে দেবেন যে আপনার মেশিনে টোটাল ভোটস পোলড 0। যদি টোটাল ভোটস পোলড 0 না থাকে তাহলে আপনাদেরকে ক্লোজ বাটন প্রেস করতে হবে, তারপরে রেজাল্ট দেখাতে হবে এবং তারপরে ক্লিয়ার এই বাটনটি প্রেস করে এই টোটাল ভোটস পোল 0 সেটা সমস্ত পোলিং এজেন্টদেরকে দেখাতে হবে অবশ্যই। এবং এর সাথে ভিভিপ্যাট স্লিপের যে কম্পার্টমেন্ট আছে সেই কম্পার্টমেন্টটিকেও খুলে দেখিয়ে দিতে হবে যে ওই কম্পার্টমেন্টের মধ্যে কোনো স্লিপ নেই। এরপরে আপনারা মক পোল শুরু করবেন। মক পোলের পরে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে মক পোল সার্টিফিকেট প্রস্তুত করে দেবার পরে ওই মক পোল সার্টিফিকেটে একটি জায়গা আছে যেখানে লেখার জায়গা আছে, সেখানে হচ্ছে কন্ট্রোল ইউনিটের যে টাইম এবং ডেট আছে সেইটা আপনার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের সাথে মিলছে কি না। ধরা যাক যদি কন্ট্রোল ইউনিটের টাইম 15 মিনিট ফাস্ট থাকে আপনার প্রেজেন্ট টাইমের থেকে, তাহলে আপনাকে সেই জায়গায় পূরণ করতে হবে যে 15 মিনিটস মানে বেশি টাইম আছে আপনার কন্ট্রোল ইউনিটে, সেইটা উল্লেখ করতে হবে। তৃতীয়ত, মনে রাখবেন কন্ট্রোল ইউনিটের ব্যাটারি যদি লো দেখায় তাহলে কিন্তু আপনি এই পাওয়ার প্যাক যেটা আছে সেই কন্ট্রোল ইউনিটের পাওয়ার প্যাক কিন্তু আপনি অবশ্যই চেঞ্জ করতে পারেন। সেক্ষেত্রে সেক্টর অফিসারকে জানাবেন এবং কিভাবে চেঞ্জ করবেন সেটা হচ্ছে এইখানে এই ব্যাটারি কম্পার্টমেন্টে একটা অ্যাড্রেস ট্যাগ থাকবে, সেই অ্যাড্রেস ট্যাগের নাম্বারটি আপনার প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 2-তে নোট ডাউন করবেন, ব্যাটারি রিপ্লেস করবেন অর্থাৎ পাওয়ার প্যাক দিয়ে রিপ্লেস করবেন এবং নতুন যে অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করবেন সেই অ্যাড্রেস ট্যাগের নাম্বারটি লিখবেন। এই পাওয়ার প্যাক রিপ্লেসমেন্ট হতে পারে 3 সময়, মক পোল চলাকালীন, মক পোলের সময় হতে পারে, পোল চলাকালীন এটাও ঘটতে পারে এবং পোল ক্লোজ করবার সময়ও হতে পারে যে ব্যাটারি লো এবং সেই সময়ও আপনাকে চেঞ্জ করতে হতে পারে। তাহলে এই 3টে ইনস্ট্যান্স আছে, এই সময় আপনি কন্ট্রোল ইউনিটের পাওয়ার প্যাক রিপ্লেস করতে পারেন এবং সেই ক্ষেত্রে প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 2 এটিকে আপনাকে ফিল আপ করতে হবে। ফোর্থলি, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ইভিএম কিভাবে রিপ্লেস করবেন। মক পোল চলাকালীন কোনো ইউনিট দেখা গেল যে ডিফেক্টিভ বেরোলো অর্থাৎ নন ফাংশনাল বেরোলো, সেক্ষেত্রে মক পোল চলাকালীন যে ইউনিটটি নন ফাংশনাল হবে কেবলমাত্র সেই ইউনিটটি কিন্তু রিপ্লেসড হবে। অর্থাৎ যদি ব্যালট ইউনিট নন ফাংশনাল হয় তাহলে কেবলমাত্র ব্যালট ইউনিটটি রিপ্লেস হবে, যদি কন্ট্রোল ইউনিট নন ফাংশনাল হয় তাহলে কেবলমাত্র কন্ট্রোল ইউনিটটি রিপ্লেসড হবে এবং যদি ভিভিপ্যাট নন ফাংশনাল হয় তাহলে কেবলমাত্র ভিভিপ্যাট আপনার রিপ্লেসড হবে। মক পোলের সময় এই রিপ্লেসমেন্ট যেটা হবে সেটা প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 4 এই রিপোর্টের ফরম্যাটে আপনাকে ফিল আপ করতে হবে আপনার কি রিপ্লেসমেন্ট হয়েছে। আগের যে
ইউনিটের আইডি নাম্বার এবং যে নতুন যে আইডি নাম্বার আপনি পেলেন সেখানে নথিভুক্ত করতে হবে এবং পোলিং এজেন্টদেরকে দিয়ে সাইন করাতে হবে। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বলতে চাইছি সেটা হচ্ছে পোল চলাকালীন যদি কোনো রিপ্লেসমেন্ট হয় তাহলে কিভাবে আমরা রিপ্লেস করব। পোল চলাকালীন যদি ব্যালট ইউনিট এবং কন্ট্রোল ইউনিট যদি নন ফাংশনাল হয় তাহলে এই তিনটে ইউনিটই কিন্তু রিপ্লেসড হবে। অর্থাৎ যদি ব্যালট ইউনিট নন ফাংশনাল হয় তাহলে ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাট এই তিনটেই রিপ্লেসড হবে। কন্ট্রোল ইউনিট যদি নন ফাংশনাল হয় তাহলে ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাট এই তিনটে ইউনিট রিপ্লেসড হবে। কিন্তু যদি ভিভিপ্যাট যদি নন ফাংশনাল হয় তাহলে কেবলমাত্র ভিভিপ্যাটটাই রিপ্লেসড হবে। এর সাথে আরও একটি কথা যোগ করে দিই, যদি তিনটে ইউনিট রিপ্লেসড হয় তাহলে আপনাদেরকে আরেকবার করে মক পোল করতে হবে। সেক্ষেত্রে 50টি নয়, একটি করে প্রত্যেক বাটনে ভোট দিয়ে মক পোলটি করিয়ে নেবেন এবং মক পোল যে সার্টিফিকেট অর্থাৎ প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 1 এটি পুনরায় ভর্তি করতে হবে। যদি পোল চলাকালীন ইভিএমের রিপ্লেসমেন্ট হয় তাহলে আপনাকে ভর্তি করতে হবে প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 5। এটি যেভাবে আগের যে ইভিএম আছে তার সিরিয়াল নাম্বার লিখতে হবে এবং নতুন যে সিরিয়াল নাম্বার আছে সেগুলো লিখতে হবে এবং এই পার্ট 4 এবং পার্ট 5 অর্থাৎ প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 4 অ্যান্ড পার্ট 5 এই দুটি রিপোর্ট কিন্তু সেক্টর অফিসারের হাতে এটা দিয়ে দিতে হবে। তিনটে ইউনিট চেঞ্জ করার পরে মক পোল অবশ্যই করতে হবে এবং মক পোলের যে ভিভিপ্যাট স্লিপগুলো আছে সেই ভিভিপ্যাট স্লিপ আগের মতনই মক পোল স্লিপ স্ট্যাম্প দিয়ে অন্য একটি ব্ল্যাক এনভেলাপে ঢুকিয়ে সেটিকে সিল করতে হবে। কিন্তু মনে রাখতে হবে যদি কেবলমাত্র ভিভিপ্যাট চেঞ্জ হয় সেক্ষেত্রে কোনো রকম মক পোল আর করতে হবে না। লাস্টলি সব সময় মনে রাখবেন মক পোল চলাকালীন কিংবা পোল চলাকালীন কোনো অবস্থাতেই আপনারা কন্ট্রোল ইউনিটের সুইচটিকে অফ করবেন না অথবা কোনো অবস্থাতেই কেবলগুলোকে ডিসকানেক্ট করবেন না এবং পোল চলাকালীন কোনো অবস্থাতেই বা কোনোভাবেই এই ক্লোজ বাটনটি কন্ট্রোল ইউনিটের প্রেস করবেন না। থ্যাংক ইউ।